তো বন্ধুরা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে হয়ে গেল এক ভয়ঙ্কর সুনামি। আর এই সুনামিতে আমাদের পুরো শহর পানির নিচে তলিয়ে গেল। বাকি আমি কি এই সুনামি থেকে অন্য কোনো শহরে যেতে পারবো? আর হ্যাঁ, এই সব কিছু কিভাবে হয়ে গেল জানতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে ভাই সাহেব, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার তো কোনো নামই নিচ্ছে না। আর এই বৃষ্টির জন্য আমি তো কোনো কাজও করতে পারতাছি না, মনে হচ্ছে তো কোনো বন্যাই হয়ে যাবে ভাই। 2 দিন ধরে টানা বৃষ্টি পড়তেই আছে, থামার কোনো নামই নিচ্ছেই না। যাই আবহাওয়া অধিদপ্তর থেকে জেনে আসি যে কবে এই বৃষ্টিটা শেষ হবে, নাকি এর থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাকি আমি আবহাওয়া অধিদপ্তরের কাছে যেতে যেতে তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কোন দেশ থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে লিখে যেও। তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি আবহাওয়া অধিদপ্তরের কাছে যাই এবং জেনে নেই আবহাওয়ার খবরটা। এই তো ভাই আবহাওয়া অধিদপ্তরকে পেয়ে গেছি, এখন একে জিজ্ঞাসা করে দেখি। আরে স্যার দাঁড়ান একটু, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার খবরটা একটু বলে দেন না প্লিজ। এরকম বৃষ্টি কি আরো 2-1 দিন চলবে নাকি থেমে যাবে? আরে তাড়াতাড়ি শহর থেকে পালিয়ে যাও, শহরে সুনামি আসতেছে বুঝলে, তাড়াতাড়ি শহর থেকে পালিয়ে যাও। আমিও দেখো শহর থেকে পালিয়ে যাচ্ছি বুঝলে, মনে হচ্ছে এখন আমাদের জন্য এই শহরটা সেফ নয়, দেখতেই তো পারতেছো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আরে ভাই আবহাওয়া অধিদপ্তর পাগল নাকি? 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখে সুনামি হয়ে যাবে নাকি ভাই? চলো আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করে আসি, কারণ ভাই সাহেব আমার বন্ধু একজন সায়েন্টিস্ট, আমার বন্ধু এই বিষয়ে হয়তো কিছু জানে। যাই তাড়াতাড়ি ওর কাছে যাই এবং বিষয়টা জিজ্ঞাসা করে আসি। ভাই সাহেব এখন তো একটু ভয় লাগতেছে। এই তো বন্ধুকে পেয়ে গেছি, এখন একে জিজ্ঞাসা করে দেখি সত্যি সত্যি কি সুনামি হবে নাকি। আরে বন্ধু দাঁড়া বন্ধু। আরে বন্ধু, আবহাওয়া অধিদপ্তরের কাছে গেছিলাম, দেখতেই তো পারতাছিস 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটাই জিজ্ঞাসা করতে গেছিলাম। পরে আবহাওয়া অধিদপ্তর বলল যে সুনামি হয়ে যাবে আমাদের শহরে। বিষয়টা কি সত্যি নাকি একটু খুলে বলতো। কি করে বলবো? আরে ভাই মজা করিস না। আরে এত ভয় পাস না, হলে সাধারণ বন্যা হতে পারে, সুনামি কি এত সহজ নাকি? আর হ্যাঁ, আমি এই শহর থেকে এখন যাব না। আরে বন্ধু তো বললো যে সুনামি হওয়ার সম্ভাবনা নেই, হলে হতে পারে সাধারণ বন্যা। যাই ভাই বাসায় চলে যাই, মনে হচ্ছে জ্বর হয়ে যাবে আমার, কারণ ভাই সব অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজতেছি। এখন তাড়াতাড়ি করে বাসায় যাই, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে দেখি, কালকে বিষয়টা ভেবে দেখবো। আর ভাই আবহাওয়া অধিদপ্তরকে কিভাবে বিশ্বাস করব? ওরা তো সঠিকের চেয়ে ভুল তথ্যই বেশি দেয়। যাই এখন বেশি কথা না বল তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আরে ভাই গাড়ির অবস্থা এমনি খারাপ, তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। চলো ভাই আগে গোসল করে নেই, কারণ ভাই অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজার ফলে জ্বরও হয়ে যেতে পারে। আর হ্যাঁ, এখন গোসল করা শেষ, চলো এখন একটু খবর দেখে নেই, খবর দেখার পরে নয় ঘুমিয়ে পড়বো। সবাই তো অনেক রকম কথাই বললো, এখন দেখি টিভি কি বলে। আমাদের ইন্ডিয়ান বাইকের ড্রাইভিং এ 3D তে হয়ে যাবে একটি সুনামি। আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে এই শহরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কারণ এই শহরে রয়েছে সুনামি হওয়ার সম্ভাবনা। আরে টিভিতে তো সুনামির কথাই বলতেছে। যাই হোক এখন ঘুমিয়ে পড়ি, কালকে দেখা যাবে। আরে আমি ভাসছি কেন? আরে ভাই এটা কি? আমার ঘরের ভিতরে এত পানি কিভাবে চলে আসলো ভাই? তার মানে কি সত্যি সত্যি ভাই সুনামি হয়ে গেল নাকি? দেখি তো বাইরে গিয়ে দেখি কি অবস্থা। আরে ভাই এটা কি? পুরো শহরে একদম ডুবে গেছে, মনে তো হচ্ছে খবর শুনে সবাই কালকে চলে গেছিল, আমি কেন গেলাম না ভাই? আর এখন তো বৃষ্টি কমেছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে। আরে ভাই বলতে বলতেও বৃষ্টি চলেও আসলো, এখন আমি কোথায় যাব, কি করব ভাই? আমার বন্ধুও মনে হয় শহর ছেড়ে চলে গেছে। যাই হোক ভাই আমি একটা বোট পেয়ে গেছি, কিন্তু এই বোট দিয়ে যাবো তো যাবোটা কোথায়? আর ঢেউ যা বাড়তাছে না, মনে হচ্ছে আমাকে এখানেই মরে যেতে হবে। কিন্তু দেখি আমাকে তো কিছু একটা করতে হবে, শহর ছেড়ে পালাতে হবে। আগে ভালো করে দেখে নেই শহরে কেউ আছে নাকি। কালকে এই শহর ছেড়ে না যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আরে ভাই সাহেব ওই দূরে মনে হচ্ছে কেউ একটা আছে, আর এটা তো আমার বন্ধু। আরে এও তো এখানে ফেসে গেছে। আরে বন্ধু তুই এখানে কিভাবে ফেসে গেলি? আরে কালকে এখান থেকে না যাওয়া ভুল হয়েছে, এখন তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যা আমাকে। আরে বন্ধু এখন আমরা কি করব, কোথায় যাব বুঝতেছি না তো কিছুই। তুই একটা কাজ কর, শহরের পিছনের দিকে ওইদিকে একটা মেগা র্যাম্প আছে, ওখানে একটা হেলিকপ্টার থাকতে পারে, আর ওই হেলিকপ্টার দিয়ে আমরা এই শহর থেকে পালিয়ে অন্য কোনো শহরে যেতে পারবো। কিন্তু একটু সাবধানে, কারণ ওই হেলিকপ্টারে রয়েছে একটু সিকিউরিটি। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি ওইসব সিকিউরিটিকে ভয় পাই না। এখন তাড়াতাড়ি সেখানে যেতে হবে, বোটের অবস্থাও খুব খারাপ, আমাদের উচিত
ছিল এই শহর থেকে কালকেই পালিয়ে যাওয়া, কালকে না গিয়ে একটা বড় ভুল করে ফেলেছি তোর কথায়। আরে বন্ধু, আমি তো কল্পনাও করতে পারি নাই যে এত বড় সুনামি হয়ে যাবে। এখন এইসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল। আরে বন্ধু চলে আসছি, এখন তাড়াতাড়ি এখান থেকে নেমে ওই র্যাম্পে উঠে পড়। আরে ভাই পানির স্রোত অনেক বেশি বুঝলি, এখন চল তাড়াতাড়ি আমাদেরকে উপরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু সাবধানে যাস বুঝলি, আমাদেরকে দেখলে আবার মেরে ফেলতে পারে। আরে তুই কোনো চিন্তা করিস না, আমরা হেলিকপ্টার নিয়ে ঠিকই পালিয়ে যেতে পারবো। তুই আস্তে আস্তে আমার পিছনে পিছনে চল বুঝলি। এই দেখ আমার কাছে গান আছে, এখন ওদেরকে মেরে ফেলবো। এই দেখ কিভাবে মারতে হয়। এই নে তোকেও দিলাম, আর হ্যাঁ তুইও নে। এখন তাড়াতাড়ি করে চল, ওই হেলিকপ্টার নিয়ে আমরা এই শহর থেকে অন্য কোনো শহরে চলে যাই। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই শহরে থাকাটা এখন অনেক বেশি রিস্কের, তাড়াতাড়ি চল। আরে এখন তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠে পড়। শোন, এখন তুই সোজা যেতে থাক বুঝলি। সোজা একটা সিটি আছে, আর ওই সিটিতে আমাদের যেতে হবে। ওই সিটিতে কোনো সুনামি নেই। আচ্ছা বন্ধু যাচ্ছি। আর ভাই বাতাস অনেক বেশি, এজন্য হেলিকপ্টারটা চালাতে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেতে পারবো, কোনো চিন্তা করিস না। ওকে ভাই সাহেব, ফাইনালি আমি ফ্র্যাঙ্কলিনের বাসায় চলে আসছি। আর হ্যাঁ এখন আমরা কিছুদিন এখানেই থাকবো, যতদিন না আইবিডি 3D শহরের সুনামি কমে। আর ভাই এখানে সুনামি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ ভাই এটা হলো পাহাড়ের উপরে বাড়ি। তোরা এখন আমার বাড়িতে অনেক দিন থাকবি বুঝলি। হ্যাঁ ভাই এখানেই থাকবো, অনেক মজা হবে। কিন্তু শিনচ্যান আর চপ কোথায়? আরে ওরা ঘুরতে গেছে, ওদের কথা আর বলিস না। ওকে ভাই, এখন আমাদেরকে গোসল করতে হবে। আর হ্যাঁ ভাই তোমরা এখন ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।